জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নবম দশম 2025-এর ভূগোলের মক টেস্ট নাম্বার 10 প্রত্যেকে কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং 60-এর মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকে কিন্তু ভালো করে শুনবে এবং সঠিক উত্তরটা দেবে। আমি ব্যাখ্যা করব না, ব্যাখ্যা করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এই এসএলএসটি পরীক্ষা দেওয়ার সুযোগ তোমরা যারা পাচ্ছ, এটাই তোমাদের শেষ সুযোগ। কেন বলছি? কারণ সামনে ভোট আছে, ভোটের পর আর কোনো কাজ হবে না এবং কত বছর পরে যে আবার তোমাদের এসএলএসটি হবে সেটা কিন্তু কল্পনার বিষয়। তাই এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও। আমাদের ব্যাচ চলছে, ব্যাচে ভর্তির জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া তোমাদের মক টেস্ট যে ব্যাচটা চলছে, ব্যাচের সঙ্গে আমরা ডেসক্রিপটিভ নোটসও চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করতে শুরু করেছি। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? পৃথিবীর স্তর বিন্যাসে ভূত্বকের নিচে কোন স্তর থাকে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে ম্যান্টল। ম্যান্টল হচ্ছে সঠিক উত্তর। পাথুরে এই যে ক্রাস্ট থাকে, সেই ক্রাস্টের নিচে গরম আংশিকভাবে প্লাস্টিকের মতো ম্যান্টল থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যান্টল। এই বিষয়গুলো আমি যদি বড় করে বলতে চাই ভিডিও বড় হবে। দেখো, শিলা উৎপত্তির দৃষ্টিকোণ থেকে ইগনিয়াস শিলা কীভাবে সৃষ্টি হয়? সঠিক উত্তর কি? আগ্নেয় থেকে শক্ত হয়ে তৈরি হয়, অথবা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। তিনেরটা দেখো, ভাঁজ ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয়? ভাঁজ যে ভূমিরূপ সেটা কীভাবে সৃষ্টি হয়? সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বাঁকা চাপা ঢালে তৈরি হয়। কেন বলছি? দেখো, যে স্তরগুলো চাপ খেয়ে বাঁকা বা ভাঁজ রূপ নেয়, এইভাবে কিন্তু তৈরি হয়। এর টেকটনিক্স তত্ত্ব অনুসারে পাতস্খলন ঘটে কিভাবে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, ভূপৃষ্ঠে একে অপরের সাথে ঘর্ষণের কারণে। ভূমিকম্পের কেন্দ্র কোনটি? সেটা সঠিক উত্তর কী হবে? সেটা হচ্ছে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। দেখে নাও, প্রত্যেকে চেষ্টা করো, নাহলে কিন্তু হবে না। আগ্নেয়গিরি কি? আগ্নেয়গিরি হচ্ছে চাপের ফলে সৃষ্টি হয়, যেটা লাভা বেরিয়ে আসে, কখনো ছায়াও বেরিয়ে আসতে পারে। তারপরে দেখো, যে মক টেস্টের কথা বলছিলাম, এই মক টেস্টটা এই নাম্বারে তুমি ফোনপে করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে পারো। 249 টাকা দিয়ে ব্যাচে যুক্ত হয়ে যাও, তা না হলে হবে না, দেরি করলে কিন্তু হবে না, আর সময় নেই। সাতের কি বলা হয়েছে? আবহাওয়াজনিত ক্ষয় মানে কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো, ভরস্খলন কি? আটের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন নাম্বার এ। তারপর নদী দ্বারা ভূমিরূপ সৃষ্টি কীভাবে হয়? নয়টা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। আমি জাস্ট অপশনগুলো বলে চলে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। তারপরে দেখো, সাগরধারা প্রধান চালক কারা? দেখো, এখানে সাগরধারার যে প্রধান চালকের কথা বলা হচ্ছে, তার আগে 11টা দেখে নাও। মহাসাগরের মহাদেশীয় মালভূমি কি? সেটা সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 11। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, সমুদ্রের উপকূলের তুলনায় সমতল এবং স্থল বিশিষ্ট শেষতরল অংশ, যে স্যালো সি নিয়ার কস্ট বলা হয়। তারপর কি বলা হয়েছে? সাগর ধারার প্রধান চালক কারা? 12। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। এটা হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। তারপর সাগরতলের ভূপ্রকৃতি কেমন হয়? 13টা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। সামুদ্রিক পলি কি? সামুদ্রিক পলিটা কি? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তারপর 15, মহাসাগরের প্রধান সম্পদ কি কি? 15 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তারপরে দেখো, সাগরে লবণাক্ততা কেন বাড়ে? কেন বাড়ে? 16 সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তারপরে দেখো 17, বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি? সঠিক উত্তর কোনটি হবে? 17 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো, ইনসুলেশন মানে কি? ইনসুলেশন মানে কি? 18 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তারপরে তাপ বলয় সম্পর্কে বলা হয় বা বলা যায়, আর 19-এর সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। 20টা, মৌসুমী বায়ু কি? মৌসুমী বায়ুটা কি? মৌসুমী বায়ুটা হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। মৃত্তিকার প্রোফাইল বলতে কি বোঝায়? 21-এর সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। এভাবে বললে কিন্তু অনেক ভালো তাড়াতাড়িভাবে বলা হচ্ছে, এবং আমি যেটা ভাবছি, তোমাদের এবার থেকে 2-3টে করে মক টেস্ট নিয়ে আসবো। 2-3টে করে মক টেস্ট আনতে গেলে কিন্তু বেশি ব্যাখ্যাও করা সম্ভব হবে না, কারণ অনেকটা সময় লেগে যাবে, আর সম্ভব হবে না 2-3টে মক টেস্ট তৈরি করা। সেই জন্য ভেবেছি শুধুমাত্র প্রশ্ন বলে যাব এবং অপশানটা বলে যাব, এর ফলে তাড়াতাড়ি মক টেস্টগুলো কিন্তু দেওয়া সম্ভব হবে। 26-এর কি বলা হয়েছে? মানুষ পরিবেশ সম্পর্কের একটা ভালো উদাহরণ কি? 26-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তারপরে দেখো 27-এর কি বলা হয়েছে? 27 হচ্ছে অর্থনৈতিক সম্পদের মধ্যে মাছ ধরা কোন শ্রেণীর মধ্যে পড়ে, অথবা কোন শ্রেণীর কাজ? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। দুধ চাষ কোন শ্রেণীর কাজে পড়ে? 28-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি? জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণটা কি? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে 29-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। 30-এ দেখো, পেশাগত গঠন বলতে কি বোঝায়? 30-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। তারপর দেখো, রাঢ় অঞ্চলে মাটি কেমন হয়? 31-এর সঠিক উত্তর কেমন হবে? সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার এ। বঙ্গোপসাগর উপকূলীয় সমূহতে কোন ভূপ্রকৃতি দেখা যায়? 32-এর সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। তারপর 33 দেখো, মানচিত্রের স্কেল বলতে কি বোঝায়? মানচিত্রের স্কেল যেটা, সেটা হচ্ছে অপশন নাম্বার বি। টপোগ্রাফিক মানচিত্রে পর্যন্ত কোন তথ্য থাকে? 34-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তারপরে ম্যাপ প্রজেকশন কি? ম্যাপ প্রজেকশনটা কি জিনিস? 35-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তারপর পরিসংখ্যানগত কৌশলে গড় মানে কি?
পরিসংখ্যানগত কৌশলে গড় যে মিন যেটা বের হয় মানে 2 + 2 ডিভাইড 2 হবে, তাহলে সেটা হবে 1। তাহলে সেরকমভাবে বের করতে হবে। তাহলে 36-এর সেটা কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। পশ্চিমবঙ্গের সুন্দরবন কি? সুন্দরবন হচ্ছে একটা বিশ্বের বড় ম্যানগ্রোভ বন, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। তারপরে দেখো কে কত পাচ্ছ অবশ্যই শেষে কমেন্ট করে জানাবে। আরেকটা ব্যাচে যুক্ত হতে চাও, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, SLST জিওগ্রাফি বলে লিখে দাও, তা নাহলে হবে না, অনেক সময় চলে গেছে। 1 আগস্ট থেকে ক্লাস শুরু হয়েছে, আগেরগুলো তোমরা PDF ফর্মে পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপটিভ চ্যাপ্টার ওয়াইজ নোটস দেওয়া হচ্ছে। তারপরে দেখো কেন গঙ্গা ভারতের সবচেয়ে লম্বা নদী বলা হয়? 39। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। তারপরে দেখো মাইকা খনিজের সর্বোচ্চ উৎপাদন কোন রাজ্যে হয়? মাইকা খনিজের সর্বোচ্চ উৎপাদন কোন রাজ্যে হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার কোনটা হবে? অন্ধ্রপ্রদেশ হবে। অন্ধ্রপ্রদেশটা নেই এখানে, বুঝলে, তো অন্ধ্রপ্রদেশটা হতো, তাহলে অন্ধ্রপ্রদেশ হবে। তারপর দেখো খাদার মৃত্তিকার বৈশিষ্ট্য কি? 41। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে খাদার মৃত্তিকার বৈশিষ্ট্য হচ্ছে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ভারতের কোন রাজ্য বৃহত্তম কফি উৎপাদক? 42। সঠিক উত্তর হচ্ছে এ, কর্ণাটক। তাপের ইনভার্সন কবে হয় এবং সবচেয়ে বেশি হয়? দেখো সঠিক উত্তর কোনটা হবে? 43। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। তারপরে দেখো 44-এর কী বলা হয়েছে? 44 হচ্ছে ম্যানিওক কোন অঞ্চলের স্ট্যাপল খাবার? সঠিক উত্তর কোনটা হবে? 44-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। নিচের জলপ্রবাহ ব্যবস্থার মধ্যে ভারতের আবরণে কোনটি সঠিক নয়? সঠিক উত্তর কোনটা হবে? 45। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। হিমবাহ ভূমিরূপে কি সৃষ্টি করে? সঠিক উত্তর কী হবে? 46। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। চাষ ও শিল্পের অর্থনৈতিক সংযোগটা কেমন? 47। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। জনসংখ্যার বিস্তারে কোনগুলো গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর 48-এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তারপর 49, উন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে প্রধান পার্থক্য কী? এই প্রশ্নটা আমি অনেকবার রিপিট করিয়েছি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। দীর্ঘতম নদী কোনটি? বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। ভারতে কালো মাটি সবচেয়ে বেশি কোন অঞ্চলে পাওয়া যায়? 53। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। তারপর দেখো পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি কোন মৌলটি বিদ্যমান বা যেটা বেশি পাওয়া যায় আর কি? 54। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। 55, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিতে সুন্দরবন কোন ধরনের ভূমিরূপ? প্রত্যেকে পারবে নিশ্চয়ই। 55 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তারপর দেখো রার রিজন এর প্রধান প্রকৃতি কেমন হয়? রারের যে রিজন রয়েছে সেটাতে কেমন ধরনের প্রধান প্রকৃতি দেখা যায়? 56 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। সাগরধারার প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হলো কোনটি হবে? 57 সঠিক উত্তর অপশন নাম্বার বি। তারপরে দেখো রেজুভেনেশন বা নবতেজনা যেটাকে বলা হয় নদী প্রক্রিয়ায় কী বোঝায়? সঠিক উত্তর কোনটি হবে? 58 সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে জৈব ভূরাসায়নিক চক্র মানে কি? 59 সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। মানব জীবনের পরিবেশগত অভিযোজন উদাহরণটি কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে 60-এর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। প্রত্যেকে বলো 60-এর মধ্যে কত পেলে? এবং এর থেকেও অনেক ভালো স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন আমাদের টপিক ওয়াইজ করানো হয়, ব্যাচে করানো হয়। কেন বলছি দেখো, একটা ইউটিউব চ্যানেলের মধ্যে এত কিছু দেওয়া পসিবল নয়। আমি এই সমস্ত টপিক থেকে ভালোভাবে করাতে যাই তাহলে কিন্তু 60টা প্রশ্নতে হবে না, তাহলে আমাকে 200টা 300টার মতো প্রশ্ন নিয়ে আসতে হবে, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হবে, অনেকেই দেখবে না, সেই জন্য কিন্তু নিয়ে আসি না। তাই তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং শেষ পর্যন্ত দেখো, ধীরে ধীরে যেরকমভাবে করাচ্ছি প্র্যাকটিস সেট। এছাড়া তোমরা যদি চাও যে ডেসক্রিপটিভ সাজেশন নোটস যদি চাও তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো SLST জিওগ্রাফি বলে, ব্যাচে ভর্তি হও, তাহলে কিন্তু অনেক বেশি উপকৃত হবে। আমাদের টার্গেট রয়েছে 22 দিনের মধ্যে সিলেবাস শেষ করে দেবো, যেটা 30 দিন ছিল কিছুদিন আগে, 8 দিন তো হয়ে গেল, আর 22 দিন রয়েছে। 22 দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাস আমরা শেষ করে দেবো এবং আমাদের নোটস থেকে অবশ্যই তুমি কমন পাবে। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।